আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব জানাজার নামাজ নিয়ে। আমরা শিখব জানাজার নামাজ, জানাজার নামাজের হুকুম কি, জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টি, সুন্নত কয়টি, কোন কোন দোয়া পড়তে হয়। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হচ্ছে কিছু লোক একত্রিত হয়ে মৃত ব্যক্তির জানাজার নামাজ এবং দাফন কাফন যদি সম্পন্ন করে নেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ফরজে কিফায়ার অর্থ হচ্ছে কিছু সংখ্যক লোক যদি একত্রিত হয়ে মৃত ব্যক্তির নামাজ দাফন কাফন সম্পন্ন করে নেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অন্যথায় সবাই গুনাহগার হবে। কেউ আদায় না করলে সকলের গুনাহ হবে। এবং এর ফরজ হওয়াকে যদি কেউ অস্বীকার করে, জানাজার নামাজ ফরজে কিফায়া না, এই ফরজে কিফায়াকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জানাজার নামাজের জন্য জামাত পূর্ব শর্ত নয়। জানাজা নামাজের জন্য জামাত পূর্ব শর্ত নয়। জামাত বলতে আমরা যে ইমামের পিছনে একত্রিত হয়ে নামাজ পড়ি জামাতে, এটাকে বলা হয় জামাত। হ্যাঁ, তাহলে জানাজা নামাজের জন্য যদি জামাত পূর্ব শর্ত না হয় তার মানে হচ্ছে একাকীও নামাজ পড়া, জানাজার নামাজ একাকীও পড়া যাবে। জানাজার নামাজ একাকীও পড়া যাবে। এক ব্যক্তিও যদি জানাজার নামাজ পড়ে নেয় আদায় হয়ে যাবে। জানাজার নামাজের ফরজ দুইটি। জানাজার নামাজের ফরজ কয়টি? জানাজার নামাজের ফরজ কয়টি? 4 তাকবীর তথা আল্লাহু আকবার, 4 বার আল্লাহু আকবার বলে নামাজ পড়া। জানাজার নামাজের ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে 4 তাকবীর আল্লাহু আকবার বলে নামাজ পড়া এবং দাঁড়িয়ে নামাজ পড়া। 4 তাকবীরে নামাজ পড়া এবং দাঁড়িয়ে, এই দুইটা হচ্ছে জানাজার নামাজের ফরজ। জানাজার নামাজের সুন্নত হচ্ছে 3টি। জানাজার নামাজের সুন্নত কয়টি? 3টি। জানাজার নামাজের সুন্নত কয়টি? 3টি। জানাজার নামাজের সুন্নত কয়টি? 3টি। প্রথম তাকবীরের পর সানা পড়া। প্রথম তাকবীরের পর কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া। দ্বিতীয় তাকবীরের পর কি পড়া? দুরূদ শরীফ পড়া, আমরা যেটাকে দুরুদে ইব্রাহিম বলে থাকি। তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য নির্দিষ্ট দোয়া আছে, মাইয়াতের জন্য নির্দিষ্ট দোয়া পড়া। এই 3টা হচ্ছে জানাজার নামাজের সুন্নত। এই 3টা কি জানাজার নামাজের সুন্নত? জানাজার নামাজের নিয়ত শিখবো আমরা এখন। জানাজার নামাজের নিয়ত। নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت যদি মাইয়ত যদি পুরুষ হয় তাহলে ওয়াদুআউ লিহাযাল মাইয়িতি হবে। আর যদি মাইয়ত মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে ওয়াদুআউ লিহাযিহিল মাইয়িতি বলতে হবে। কি বলতে হবে? ওয়াদুআউ লিহাযিহিল মাইয়িতি, ওয়াদুআউ ওয়াদুআউ লিহাযিহিল মাইয়িতি। ইকতাদাইতু বিহাযাল ইমাম। যদি আমরা ইমাম হয়ে নামাজ পড়াই তাহলে বলতে হবে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি
আল্লাহু আকবার সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা নামাজে যে সানাটা পড়ি এটাও হুবহু সেরকম হবে, শুধু একটা শব্দ বৃদ্ধি করা হবে। ওয়া তাআলা জাদ্দুকা বলার পর ওয়াজাল্লা সানাউকা বলতে হবে। ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক। এটা নিয়ত বাঁধার পর তারপর পড়তে হবে। তারপর একটা তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার বলে একটা কি বলবে? তাকবীর বলবে। দ্বিতীয় তাকবীর বলার পর দরুদে ইব্রাহিম পড়তে হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তৃতীয় তাকবীরের পর মাইয়াদের জন্য যে নির্দিষ্ট দোয়ার কথা বলছিলাম সেটা হচ্ছে এভাবে: আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان